বিশ্বের দ্বিতীয় বৃহৎ চিংড়ি উৎপাদনকারী দেশ ভারত। গত অর্থবছরের শেষে মার্চে বিশ্বব্যাপী $500 কোটি হিমায়িত চিংড়ি রপ্তানি করেছিল দেশটি, যার 48%ই ছিল যুক্তরাষ্ট্রে। গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম ভারতীয় চিংড়ির ওপর শুল্ক আরোপ করেন। ওই সময় দেশটিতে চিংড়ির দাম প্রতি কেজি 300 রুপি থেকে কমে 230 রুপিতে চলে আসে। 1 কেজি চিংড়ি উৎপাদনে খরচ হয় 275 রুপির কাছাকাছি। ভারতীয় চিংড়ির ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক রয়েছে 58%। চাহিদা মেটাতে বর্তমানে ইকুয়েডর থেকে চিংড়ি কিনছে যুক্তরাষ্ট্র। ভারতীয় চাষিদের সংখ্যা এমনটা চলতে থাকলে যুক্তরাষ্ট্রের বাজার হারাবে ভারত। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। চিংড়ির দাম কমায় অনেক চাষি পোনা কেনা বন্ধ করে দিয়েছেন। এতে করে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে অনেক হ্যাচারি। এসব হ্যাচারি বছরে 8,000 কোটি পোনা উৎপাদন করে, কিন্তু চাহিদা না থাকায় গত 3-4 মাসে 800 কোটি পোনা ফেলে দিতে হয়েছে। কারণ চিংড়ির এক একটি পোনা মাত্র 3 থেকে 4 দিন বাঁচে। সর্বশেষ অর্থবছর অনুযায়ী ভারত 1.1 ট্রিলিয়ন টন চিংড়ি রপ্তানি করেছিল, যার মধ্যে বেশিরভাগ ছিল সাদা পায়ের চিংড়ি। এটি বছরে 2বার উৎপাদন করা যায়, যার প্রথমটি ফেব্রুয়ারি থেকে জুন, দ্বিতীয়টি জুলাই থেকে অক্টোবর। কিন্তু রোগবালাইয়ের ভয়ে চাষিরা সাধারণত দ্বিতীয় চক্রে চাষ করেন না। তবে চলমান ক্ষতি কাটিয়ে উঠতে দ্বিতীয়বার চাষের ঝুঁকি নিচ্ছেন অনেকে। ভারতের পশ্চিমবঙ্গ, গুজরাট, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, গোয়া, মহারাষ্ট্র, কর্ণাটক এবং কেরালা সহ বেশ কয়েকটি রাজ্যে চিংড়ির চাষ হয়ে থাকে। এই খাতে কাজ করেন প্রায় 1 কোটি মানুষ। আব্দুল মালেক, RTV।